ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর পারস্য উপসাগরীয় সংকটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক লড়াইয়ে সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বড় দুই শক্তির এই মুখোমুখি অবস্থান সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ভোক্তা সবার মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মার্কিন সংবাদ সংস্থা এপির তথ্য মতে সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৬.৪% বেড়ে প্রতি ব্যারেল $৮৭.৯০ ঠেকেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫.৮% বেড়ে হয়েছে $৯৫.৬৪। সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো বুধবার যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৩.১% বেড়ে বর্তমানে লেনদেন হচ্ছে $৯৮.৪৮, যা এক পর্যায়ে $১০০ স্পর্শ করার উপক্রম হয়েছিল। তেলের বাজারের এই প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। ওয়াল স্ট্রিটের লেনদেন শুরুর দিকে কিছুটা আশার আলো দেখা গেলেও দিন শেষে S&P 500, ডাও জোন্স এবং নাসডাক সূচক সবই ০.৬% কমে বন্ধ হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা এবং আলোচনা নিয়ে অনিশ্চয়তাই বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত অষ্টম সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধের আগে তেলের দাম ব্যারেল প্রতি $৭০০ আশেপাশে থাকলেও বর্তমানে তা গিয়ে ঠেকেছে $১১৯। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সমুদ্রপথে অবরোধ জারি থাকায় সংকট সহসা কাটছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আয়েশা আক্তার, ATN বাংলা।